নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাত এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে লক্ষ্য করুন। এই বুধের আঙুলের নিচের দিকে দেখুন, এই বুধের ক্ষেত্রে দেখুন একটা বিবাহ রেখা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিবাহ রেখার উপরে দেখুন একটা রেখা দ্বারা এই বিবাহ রেখাটি কেটে গেছে। আবার এই বিবাহ রেখার উপরে ক্রস সাইন তৈরি হয়েছে। আবার এই বিবাহ রেখার মানে এই বিবাহের স্থানে দেখুন, এই বিবাহ রেখার পাশেও হতে পারে বা বিবাহ রেখার ওপরেও হতে পারে। যদি এই ধরনের তিল থাকে, অর্থাৎ বিবাহ রেখার পাশে অথবা বিবাহ রেখার ওপরে যদি কালো তিল থাকে, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের বিবাহের ক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের সহজে বিবাহ হতে চাচ্ছে না। বিবাহ কথাবার্তা অনেকটা এগিয়ে গেলেও দেখা যাবে লাস্ট ফিনিশিংয়ে আপনাদের সেই বিবাহ হতে চাইবে না, হয়তো বিবাহটা ভেঙে যাবে কোনো কারণবশত। এবং আরেকটি জিনিস বলবো যে যাদের বিবাহ রেখায় এই ধরনের ক্রস সাইন বা কোনো রেখা দ্বারা বিবাহ রেখাটিকে যদি কোনো রেখা কেটে দেয় বা বিবাহ রেখার উপরে তিল তিল চিহ্ন থাকে, ব্ল্যাক কালো তিল, ঠিক আছে। তা এই যে তিনটি কন্ডিশনের কথা বললাম, এই তিনটি কন্ডিশনের মধ্যে যদি আপনাদের একটা বা দুটো কন্ডিশন যদি থেকে থাকে, ঠিক আছে, তাহলে দেখবেন এই প্রেডিকশানটি আপনাদের ক্ষেত্রে অনেকটাই ম্যাচ করবে। তা আপনারা দেখুন। আর আরেকটি কথা বলবো যে এই সাইনের পাশাপাশি যদি দেখা যায় যে কারোর হয়তো বৃহস্পতির স্থানটা খারাপ আছে, হ্যাঁ, এবং শনির স্থানটা একটু খারাপ থাকবে, বৃহস্পতি শনি, ঠিক আছে, আর হচ্ছে মঙ্গল, এই যে নিচস্থ মঙ্গল, ঠিক আছে। এই মঙ্গল যদি খুব খারাপ অবস্থাতে থাকে, হ্যাঁ, মেয়েদের বিবাহের ক্ষেত্রে কিন্তু মঙ্গলটা নির্দেশ করে, ঠিক আছে। তা কোনো মহিলাদের ক্ষেত্রে যদি মঙ্গলটা যদি একটু নেগেটিভ থাকে, আর পুরুষের ক্ষেত্রে যদি শুক্রের স্থানটা যদি নেগেটিভ থাকে, কারণ পুরুষের বিবাহের ক্ষেত্রে শুক্রটা কিন্তু খুব স্ট্রং হতে হয়, ঠিক আছে। তাহলে দেখবেন আপনাদের এই বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। আপনারা মিলিয়ে দেখুন। জয় মাতারা।